হবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সিদ্ধান্ত নিবে যে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা সকল নেতা কর্মীদেরকে নিজ নিজ দায়িত্বের থেকে অবসর দিয়ে নতুন করে কমিটি দিবে এবং নতুন করে দায়িত্ব দিবে, তখন দেখবেন আপনারা সকলে যে বিএনপির আবার একটা মোড় দিছে। অনেকে বলে যে বিএনপির সংগঠন, এটা সংগঠন না, বিএনপি বিশাল বড় একটা দল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়ানো দল। আর সেই দল বিএনপির কিছু কিছু জাতীয় বেঈমান মির্জাফরদের কারণে সেই দলটাকে ভাঙা পড়ছে এবং সেই দলের ফাটক লাগছে। বিএনপির মির্জাফর কিছু কিছু লোক জাতীয় বেঈমান অন্য অন্য দলের সাথে লগ ইন করে বিএনপিকে ধ্বংস করে দিছে। বিএনপির পদ পজিশন যারাই প্রাপ্য তাদের হতে হবে ন্যায় নীতি একেবারে এতটাই শক্ত যে ভেঙে যাওয়ার মতো না, কি ঘুরাইয়া যাওয়ার মতো না, কি কাউকে চাইলেই কিনে নিতে পারবে না কোনো মানুষ। সেই বিএনপি কে ভাঙার জন্য যে জাতীয় বেঈমানরা এই বিএনপি কে যত ভাঙা যায়, চুরমার হয়ে যায়, থানা জেলার সকলে চিহ্নিত কইরা সকলকে তাদেরকে দল থেকে অবসর করা দেওয়া হোক এবং সারা দলের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য নিবেদিত প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তাদেরকেই মূল্যায়ন করা হোক, তাদেরকেই কমিটি দেওয়া হোক এবং জাতীয় বেঈমান মির্জাফরকে দল থেকে পরিষ্কার করা হোক এই বিএনপির থেকে। কারণ বিএনপি থেকে ইতোমধ্যেই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেঈমান তা না, তার শারীরিক অসুস্থতার কারণে তাকে বরঞ্চ বিএনপির মহাসচিব পদের থেকে তাকে অবসর দিতেছে এবং সালাউদ্দিন আহমেদকে বিএনপির মহাসচিব হিসাবে নিয়োগ দিতেছে। সেই সালাউদ্দিন আহমেদের জন্য শুভকামনা ও দোয়া রইল, এক বুক ভালোবাসাও রইল। তারা সালাউদ্দিন আহমেদকে ভালোবাসেন, বিএনপির মহাসচিব হিসাবে দেখতে চান, সকলে ভিডিওটাকে শেয়ার করবেন আর মনে করেন মূল্যবান কমেন্টস গুলো করে যাবেন। আমি কিন্তু সালাউদ্দিন আহমেদকে বিএনপির মহাসচিব হিসাবে চাই। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসীরা ও বাংলাদেশের সকল ভাই ও বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা কি এত বলতে জানেন যে জিয়া পরিবার ক্ষমতায় আসতে পারছে আর না পারছে, কিন্তু বিএনপি রদ বদল হইতাছে। কে কে জানেন প্রবাসের এবং বাংলাদেশের সকলে অবশ্যই মূল্যবান আপনাদের যে কমেন্ট সেটাকে কমেন্ট সেকশনে করে যাবেন আর যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে একজন ত্যাগী নেতা, যেটা আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরের স্থায়ী কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আলমগীরকে অবসরে পাঠাইয়া এবং আপনারা চিনেন আপনাদের অতি পরিচিত মুখ প্রিয় নেতা এতমধ্যেই কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই, সে ভারতবর্ষে তার অবস্থান। যে ভারতবর্ষের অবস্থান যে বিএনপির সালাউদ্দিন আহমেদ, অনেকে বলেন যে সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন চৌধুরী, চাচার মতো করে সে তাকে চিনেন। সেই বিএনপি সালাউদ্দিন আহমেদ আমারও একজন প্রিয় মানুষ। আমি যখন আমার রাজনীতি কেরিয়ার থেকে শুরু করছি, জিয়া পরিবারকে আমি ভালোবাসি, সেই হিসাবে একজন ব্যক্তি হিসাবে সালাউদ্দিন আহমেদকে আমার মনে প্রাণে আমি ভালোবাসি, পছন্দ করি। যে একজন বাংলাদেশের ইয়াং জেনারেশন বলেন কি বয়স্ক লোক বলেন, সকলেরই মনে হয় যে চোখের মনি এই সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ অনেক বছর ধরে জানেন যে এই সালাউদ্দিন আহমেদ মিথ্যা মামলায় ভারত প্রবেশ করার কারণে তাকে ভারতে রাখা হয়েছে এবং ৮০ বইলা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আইনের প্রক্রিয়া শেষ করে সালাউদ্দিন আহমেদ আসে নাই। যদিও আপনারা জানেন যে ২০০০ বিএনপিতে রদ বদল হইতাছে, এটা আমরাও চাই। আমরা যারা জিয়া পরিবারকে ভালোবাসি, জিয়া পরিবারের একজন ভোটার ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, আমরা সকলেই চাই যে একেবারে ইউনিয়ন থেকে ওয়ার্ড, থানা, জেলা নেতাদেরকে রদ বদলের দরকার আছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবসরে পাঠাইয়া সালাউদ্দিন আহমেদকে মহাসচিবের নিয়োগ দিতেছে। এত মধ্যে কে কে জানেন কি জানেন না যে
নিউজ।